বঙ্গবন্ধু শিখিয়ে গেছে, সেই নেতাগুলো এখন তাদেরকে হাত করা পড়ানো হচ্ছে না। এই পলক একটা ছিল, তাদেরকে হাত করা পড়ানো হচ্ছে না। তাদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে হাসি মুখে বড় গলায় কথা বলছে। আমি অবাক হই। আজকের এই মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত যদি খবর পৌঁছেছে, আমি বলতে চাই জোরালো কণ্ঠে প্রতিবাদ করতে হবে। আলেমদের হাতে যারা হাত করা পড়িয়েছে, কোন রশি যারা বেঁধেছিল, তাদের হাত খোলা কেন? এদেরকেও হাত করা পড়াতে হবে, এদেরকেও গরিব রশি বেঁধে বেঁধে টানতে হবে। ঠিক না ঠিক? বিচার কেন হচ্ছে না? এরা হাসি মুখে কথা বলে। এরপরে শুনলাম এদেরকে জেলে খুব ভিআইপি ব্যবস্থায়, একবারে এসি, মানে বাইরে যা ভালো তো, বাইরে থাকলে তো জনগণের পিটানি খেত ওদের। ঠিক না ঠিক? আর ওখানে যাওয়ার পরে এদেরকে একেবারে এমন খাওয়া দাওয়া, মোটামুটি আরো যারা চিকনা চিকনা ছিল এগুলো একটু মোটা তাজা হয়েছে। ঠিক না ঠিক? এই যে অবস্থা, তার মানে বিচার হচ্ছে না। ঠিক না ঠিক? ডক্টর ইউনূস সাহেব অনেক ভালো কাজ করতেছেন, কিন্তু এই কাজটা আমার মোটেও পছন্দ হয় নাই। এই কাজটা মোটেও পছন্দ হয় নাই। ডক্টর ইউনূস সাহেবকে আজকে বলতে চান নীলফামারী থেকে, এদের বিচার খুব দ্রুত করেন। স্বৈরাচার পালায় গেল, প্রায় 6 মাস হয়ে গেল। এখনো যদি দেশ এইভাবে থাকে, আগামীর দেশ রাজনীতির দেশ, মারামারির দেশ, খুন খারাপের দেশ হবে, এতে কোনো সন্দেহ হয় নাই। ঠিক না ঠিক? তাই বিচার কায়েম করেন। যারা আমার দেশের এই রংপুর বিভাগের আবু সাইদ ভাইকে, আমার দেশের মুগ্ধ ভাইকে যারা শহীদ করে দিল, এদের বিচার কায়েম করেন, ফাঁসির ব্যবস্থা করেন। আর নয়তো বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হবে না। ঠিক না ঠিক? অন্তর দিয়ে কি করতে হবে? মুহাব্বত করতে হবে। ওয়ালা তাকুনু খামিসান ফাতাহালিক। নবী বলছেন, যদি ঘৃণা করো ধ্বংস হয়ে যাবা। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, এরা ভালো আছে না খারাপ আছে? আলেমদেরকে যারা জেলে নিয়েছিল, এর কাছে থাকতে পারছে? দিল্লি পালাইছে। ঠিক না ঠিক? এক একজন এক এক দিকে দৌড় দিচ্ছে। কেন? আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। ঠিক না ঠিক? 16 বছর তাদের ক্ষমতা আরো থাকতো যদি কেবলমাত্র একটা কাজ তারা করতো, যদি কেবলমাত্র তারা আলেমদের সাথে ভালো ব্যবহার করতো। ঠিক না ঠিক? যে আলেমরা ঘুরে বেড়াচ্ছে, আলেমদের হাতে হাত করা পড়ানো ছিল, গরুর রশি বেঁধে বেঁধে থেকে টানা হয়েছিল। আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখা হলো। এরপর ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হলো। আর তারা খুব আরামে আরামে থাকে। এরকম আরামের জায়গা আলেমদেরকে দেওয়া হয় না। সুতরাং তারা যেহেতু জীবন বিচার করে গেছে, কমপক্ষে ওইভাবে তাদেরকে একটু মানুষ সামনে গরুর রশি বেঁধে পরে হাঁটান, দেখা যাবে কত বড় গলায় কথা বলতে পারে। ঠিক না ঠিক? বড় গলায় কথা বলে, বলতেছে যে লড়াই করে বাঁচতে চাই। তুমি কার সাথে লড়াই করবা? জালেম ছিলা, এখন তোমাদের বিচার হচ্ছে, তোমাদের তো ফাঁসি হবে, তোমরা আবার কার সাথে লড়াই করবা? এই জন্য বিচার যেন হয়, সেজন্য আমাদের সবার জোরালো প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই হিসাবে আমাদের কোনো ছাড় হবে না। যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, আল্লামা সাঈদী থেকে নিয়ে আল্লামা মামুনুল হক পর্যন্ত, রফিক মাদানী পর্যন্ত, যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, এদের কোনো ছাড় বাংলার জমিন হবে না। রাজা সিনকার হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা শত্রুরা, বিশ্বের মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। যারা এই মুসলমানদের উপর জুলুম করবে,